আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন শিক্ষার্থীরা, তোমাদের আজকে কথা বলবো যে ডেন্টাল ভর্তি পরীক্ষা যে দিয়েছো, এই ডেন্টাল বা মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার কিন্তু রেজাল্টের তারিখটা অলরেডি প্রকাশ করেছে, অর্থাৎ 12ই ডিসেম্বর প্রকাশ করেছে। এবং এর কাটমার্ক নিয়েও কথা বলবো, এবং সেই সাথে কথা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের যে আসন প্রতি বা লড়তেছে কতগুলো স্টুডেন্ট, এই বিষয়টা নিয়ে কথা বলবো ভাইয়া। সো চলো শুরু করি। দেখো, ডেন্টাল বা ভর্তি পরীক্ষার প্রথম লাইনটা দেখো যে মেডিকেল বা ডেন্টাল ভর্তি পরীক্ষার পরীক্ষার যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল। এবং এই রিপোর্ট প্রকাশ করেছে টিডিসি আসলে এই রিপোর্টটা প্রকাশ করেছে, এবং সেই কত তারিখে, 12ই ডিসেম্বর সন্ধ্যা 7:42 আসলে এই রিপোর্টটা প্রকাশ করেছে। সো পাওয়া মাত্রই তোমাদেরকে আমি ভিডিও দিতে চলে আসলাম। সো মেডিকেল ভর্তি পরীক্ষা 2025-26-এর যে সম্ভাব্য তারিখ A to Z নিয়ে আজকে কথা বলবো, কাটমার্ক এবং কবে রেজাল্ট দিবে, এবং সেই সাথে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কতজন শিক্ষার্থী লড়তে যাচ্ছে এবছর, এই বিষয়টা নিয়ে কথা বলবো। চলো শুরু করি। প্রথমে দেখো যে বিষয়টা নিয়ে কথা বলবো কাটমার্ক দেখার আগে আমরা প্রথমে যে বিষয়টা দেখবো যে তোমার মেডিকেল এবং ডেন্টাল টোটাল মেডিকেলের সিট সংখ্যা রয়েছে 5100টি, এবং ডেন্টালে 545টি, এবং টোটাল সিট হয়ে রয়েছে মোটে 5645টি মেডিকেল এবং ডেন্টাল মিলে টোটাল সিট রয়েছে। সো প্রিভিয়াস ইয়ারের যদি আমরা কাটমার্কগুলো দেখি ভাইয়া, তোমরা দেখো 2019-20 সেশনের কাটমার্ক ছিল 266, 300-র মধ্যে, অর্থাৎ তোমাদের 100 মার্কের পরীক্ষা হইতো, এবং জিপিএ সহকারে তোমাদের জিপিএস ছিল 100, 100, 200, এই টোটাল 300 মার্কের মধ্যে তোমার 266। 20-21 সেশনে ছিল 269। দেখো ভাইয়া, 20-21 সেশনে ছিল 269, 2019 সেশনে। এরপর দেখো, তারপর 21-22 সেশনে ছিল 272, এবং 22-23 সেশনে ছিল 268, এবং 23-24 সেশনে ছিল তোমার 266.75, এবং দেখো 24-25 সেশনে কিন্তু 171। এখন কথা হলো এখানে 171 কেন ভাইয়া? কেননা এখানে পরীক্ষা হয়েছিল 200 মার্কের, 100 মার্কের এমসিকিউ এবং 100 জিপিএ, টোটাল 200 মার্কের মধ্যে 171 তোমার 2024-25 সেশনে কাটমার্ক ছিল। সো এবছর কাটমার্ক তোমাদের হাইস্ট গেলে 73 থেকে 74, এরকম মার্ক হলে তুমি ধরে নাও একটা যে কোনো না একটা সিট পেয়েই যাবা শেষ পর্যন্ত। 73 থেকে 74 এবছরে কাটমার্ক, আমি পার্সোনালি মনে করতেছি। এটা একটু কম বেশি হতে পারে। সো রেজাল্ট যখন প্রকাশ করবে তখন তোমরা দেখে নিবা। এরপর দেখো ভর্তি পরীক্ষার আসলে রেজাল্টটা কবে দিবে এটা নিয়ে কথা বলবো আমরা। দেখো, এবছর যতগুলো মেডিকেল এবং ডেন্টাল কলেজের যে ভর্তি পরীক্ষায় 58%, অর্থাৎ 58%-র বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন, মানে আর অ্যাবসেন্স ছিল খুবই কম। তার মানে 58% বেশি শিক্ষার্থী এখানে উপস্থিত ছিল, ভর্তি পরীক্ষা দিয়েছে। সো এবার দেখো 2025-26-এর যে সরকারি এবং বেসরকারি যে তোমার হলো সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে এই যে MBBS যেটা, এটা তোমার মেডিকেল, আর যেটা BDS, এটা তোমার ডেন্টাল। এই ডেন্টালে ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে শুক্রবার 12ই ডিসেম্বর সকাল 10টা থেকে বেলা 11টা 15 মিনিট পর্যন্ত। আসলে 17টি কেন্দ্রে, দেশের 17টি কেন্দ্রে আসলে এটা ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। 49টি ভেন্যুতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, 49টি ভেন্যুতে। সো এরপর দেখো যে জানা গেছে এবছর ভর্তি পরীক্ষার যে মেডিকেল ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় 58%-এর বেশি উপস্থিত ছিল, এটা তো একটু আগে বললাম ভাইয়া। দেখো সম্ভাব্য তারিখটা দেখো, আগামী সোমবারের, অর্থাৎ 15ই ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করার পরিকল্পনা করা হয়েছে আসলে। দেখো তাহলে একটু তারিখটা একটু ভালো করে দেখে নাও। 15ই ডিসেম্বর কি ভাইয়া? 15ই ডিসেম্বর তোমার আসলে মেডিকেলের ভর্তি পরীক্ষার রেজাল্টের যে তারিখ আর কি ধার্য করা হয়েছে। সো এটা আসলে রেজাল্ট প্রকাশ করলে তোমরা দেখতে পাবা সোমবার, অর্থাৎ আগামী সোমবারে তোমাদের মেডিকেলের যে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এটা আসলে এটা এই ইনফরমেশনটা কোথায় পেয়েছে একটু দেখো। তোমাদের শুক্রবার 12ই ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা অধ্যাপক ডক্টর রুবিন ইয়াসমিন এবং পরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর মহিনুদ্দিন মাতুব্বর দ্য ডেইলি ক্যাম্পাসকে এইসব তথ্য জানিয়েছে। আসলে আমি এই তথ্যটা কালেক্ট করেছি দ্য ডেইলি ক্যাম্পাস থেকে, অর্থাৎ তোমার যে দ্য ডেইলি ক্যাম্পাসের যে ক্যাম্পাসকে এই তথ্যটা জানিয়েছে। এবং দেখেন, এছাড়াও যে বিষয়টা নিয়ে কথা বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বি ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বি ইউনিটে আসন প্রতি এই বছর লড়বে কতজন শিক্ষার্থী ভাই? দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, সামাজিক এবং
বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল আসন প্রতি লড়বেন 37 জন শিক্ষার্থী, মানে টোটাল 37 জন শিক্ষার্থী এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আসন প্রতি লড়তে যাচ্ছে। তুমি যদি একটু ভালো করে প্রিপারেশন গোছানো থাকে তুমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবো ভাইয়া। এরপর দেখো যেটা হচ্ছে মেডিকেলের এবছর, এখানে বলছেন যে অধ্যাপক রুবিনা ইয়াসমিন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে। আগামী সোমবারের মধ্যে মেডিকেল ডেন্টাল পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা করা রয়েছে। সারা দেশ থেকে ওএমআর সিটগুলো আসা শুরু হয়েছে, সবগুলো সিট পাওয়ার পর ফল প্রকাশের দিনক্ষণ বলা যাবে। এবং হচ্ছে এছাড়াও বলেন যে অধ্যাপক মঈনুদ্দিন মাতব্বর বলেন, সার্বিকভাবে ভর্তি পরীক্ষা সুষ্ঠু হয়েছে এবং পরীক্ষার্থীরা হচ্ছে 98% শিক্ষার্থী এখানে উপস্থিত ছিল এবং অনুপস্থিতির হার ছিল মাত্র 1.78%। সো ভাইয়া দেখতেই পাচ্ছ তো এবার প্রতিযোগিতাটা কিন্তু হিউজ পরিমাণ হতে যাচ্ছে। সো দেখো সরকারি ও বেসরকারি মেডিকেলে যে ডেন্টাল কলেজে মোট আসন 13,051টি, মোট আসন ছিল ওই যে মেডিকেল সরকারি বেসরকারি সব সহ 13,051টি এবং এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে 5,100টি, একটু আগে যেটা বললাম 5,100 এবং ডেন্টাল ইউনিট হচ্ছে 445। টোটাল হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজের আসন রয়েছে 6,001টি এবং ডেন্টাল কলেজে 1,405টি। এবছর মোট আবেদনকারী 1,22,000 শিক্ষার্থী আবেদন করেছিল, 632 জন, 1,22,632 জন, যার মধ্যে 49,028 জন আবেদনকারী ছেলে এবং 73,604 জন হচ্ছে মেয়ে। সো তোমাদের সরকারি বেসরকারি মিলে একটা হিউজ পরিমাণ একটা সিট রয়েছে। সো আসলে বেসরকারিতে পড়ার অনেকের ইচ্ছা থাকে না, সো সবাই চায় যে হচ্ছে সরকারি যে মেডিকেলের যে সরকারি কলেজ যে 5,100 সিট এবং ডেন্টাল যেটা সরকারি এখানে রয়েছে হচ্ছে 445টি আসন, এই আসনগুলোতে আসলে সবাই ভর্তি হতে চায়। সো তুমি যদি একটু ভালো করে পরীক্ষা দিয়ে থাকো 73-74 মার্ক, তাহলে তুমি এখানে একটা সিট পেয়ে যাবো ভাইয়া। তো এডমিশনের যে কোনো তথ্য সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়, তোমাকে ভিডিও খুঁজতে না হয়।